উনি যখন আমার ব্যক্তিগতভাবে আমার নেতা ছিলেন, আমি মনে করি চট্টগ্রামের সব নেতাদের উনি নেতা ছিলেন। এবং শুধু আমার নেতা ছিলেন, আমার বন্ধু ছিলেন, আমার ভাই ছিলেন। আমাদের সাথে আত্মার সম্পর্ক ছিল আব্দুল্লাহ নোমানের সাথে। আমরা যদি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে থাকতে পারি, তাহলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। আজকে আমরা যদি অনৈক্য থাকি, আমরা যদি একজন আরেকজনের পিছনে যদি বিদ্বেষ ছড়ায়, তাহলে আমাদের এই ইতিহাস থেকে আমরা হারিয়ে যাব। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে, আগামী দিনে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আগামী নির্বাচনের মধ্যে যদি দলের নির্দেশ এবং শৃঙ্খলাবোধ যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে এই দেশে কোনো শক্তি নাই দাঁড়িয়ে শীষকে কেউ পরাজয় করতে পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি মেডিকেল কলেজ থেকে শুরু করি, ওনার হাত ধরেই কিন্তু আমি রাজনীতিতে এসেছি। এবং উনি কখনো কোনো রাজনৈতিক নেতা কর্মীকে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য কখনো উদ্বুদ্ধ করেন। যখনই কোনো রাজনীতিতে ঘাত প্রতিঘাত এসেছে, আমরা অনেক সময় মেডিকেল কলেজে অনেক গন্ডগোল সমস্যার মধ্যে থাকতাম, উনি কখনো বলতেন না যে তোমরা গিয়ে আরেকটি সংগঠনকে তোমরা তাদেরকে হয়তোবা সাংঘর্ষিক কিছু করো। কাজের নেতা কর্মীদেরকে উনি সবসময় নিজের সন্তানের মতো মনে করতেন। এই নোমান ভাইকে আমি দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমরা যখন ছাত্র দলের আমি এই সাংগঠনিক সম্পাদক ছিলাম, ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, চাকসুর নির্বাচিত আমি এজিএস ছিলাম। আমি দেখেছি এই নোমান ভাই সারা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতিটা হলে হলে গিয়ে আমাদের সাথে মিটিং করেছেন, সভা করেছেন। তিনি আমাদের ছাত্র দলকে উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আব্দুল্লাহ নোমান ভাই আজকে ওনার কথা বলতে গেলে আরেকটি কথা বলতে হয় যে আমি যে চাকসুর যে নির্বাচিত হয়েছিলাম, সেটাই ছিল নোমান ভাইয়ের অবদান। নোমান ভাই সেদিন চাকসুতে আমাকে এজিএস নমিনেশন দিয়েছিলেন, আমি চাকসুতে নির্বাচিত এজিএস হয়েছিলাম।